যিনি যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্য করে বলবো, রোজা হচ্ছে ফরজ আর তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। এখন আপনি যদি নামাজ না পড়েন তাতে করে আপনার রোজা হয়ে যাবে, কিন্তু রোজা রেখে নামাজ আদায় করার যে ফজিলতটা, যে বরকতটা, সে বরকত থেকে আপনি বঞ্চিত হবেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইদা কানা ইয়াউমান আউয়ালু মিন লাইলাতিন মির রমাদান ফতিহাত আবওয়াবুস সামাই ওয়া লা ইগরাকু মিনহা বাবুন হাত্তা ইয়াকুনু আখিরু লাইলাতিন মির রমাদান। যখন রমজানের প্রথম তারিখ আসে, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন। এই দরজাটা একেবারে রমজানের শেষ দিন পর্যন্ত খোলা থাকে। ওয়ালাইসা আবদু মিন কুল্লি, যখন কোন আল্লাহর বান্দা দিনের বেলা রোজা রাখে এবং রাতের বেলায় তারাবির নামাজে অংশগ্রহণ করে, তার প্রতিটা সেজদায় আল্লাহ তাআলা ১৫০০ করে নেকি দান করে দেন। শুধু তাই না, এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিন ইয়াকুতিন হামরা, যে তার জন্য জান্নাতের ভিতরে মণিমুক্তা খচ্চিত ইয়াকুত ঝকঝকে পাথরের সে প্রাসাদ তার জন্য তৈরি করা হয় জান্নাতে। ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان صفدت الشيطان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, প্রথম রমজান আগমন করে শয়তানকে শিকলের মাধ্যমে তাকে আবদ্ধ করে রেখে দেওয়া হয়। ওমারাদাতুল জিন্নি উল্লিকাত আবওয়াব আন-নার ফালাম ইফতাহু মিনহা বাব, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওফতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইর আকবিল, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দিয়ে আহ্বান করা হয়, যারা কল্যাণগামী তাদের জন্য কল্যাণের রাস্তা খোলা, কল্যাণের দরজা খোলা। আর যারা পাপ করো, পাপ থেকে ফিরে আসো, তোমাদের জন্য এই আহ্বান করা হয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়ালিল্লাহি উতাকাতুম মিনান নারি ওয়া যালিকা কুল্লু লাইলা, এই প্রতি রাত্রেই জাহান্নামীদেরকে আহ্বান করা হয়, জাহান্নামীদেরকে ক্ষমা করে দেওয়া হবে। নেক আমল ধারাবাহিকভাবে আমরা করার চেষ্টা করব, পাশাপাশি তারাবির সালাতগুলো আমরা আদায় করব। এই তারাবির সালাতের ব্যাপারে অনেকে অনেক রকম ভাবে মতামত দিয়েছেন। আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের ২০২ নম্বর পৃষ্ঠা ১৪২৯ নম্বর হাদিস, সে হাদিসে পাকের ইবারতটা এমন, আনিল হাসান আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাস আলা উবাই ইবনে কাব কানা ইউসাল্লি লাহুম ২০ রাকআহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এর পিছনে তারাবির নামাজ পড়ার জন্য লোকদেরকে একত্র করেছেন। অতঃপর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে নিয়ে একসাথে তিনি তারাবির নামাজ ২০ রাকাত পড়েছেন। তাহলে এই হাদিস আবু দাউদ শরীফের হাদিস, প্রথম খণ্ডের ২০২ নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার ১৪২৯ নম্বর হাদিস। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট আমরা বুঝতে পারি যে তারাবির সালাত ২০ রাকাত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা ইবনে মালিকের ৪০ নম্বর পৃষ্ঠায়, ওয়াই ইয়াজিদ ইবনে রোমান আন্নাহু ক্বালা কানা নাস ইয়াকুমুনা ফি জামান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদান বি২৩ রাকআহ। ইয়াজিদ ইবনে রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় লোকেরা বিতির ৩ রাকাত, রমজানের ২৩ রাকাত নামাজ আদায় করতেন। তাহলে বেতেরের ৩ রাকাত সহ তারাবির ২০ রাকাত, তাহলে কত রাকাত হলো? ২৩ রাকাত। তাহলে এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে তারাবির নামাজ ২০ রাকাত, বেতেরের নামাজ ৩ রাকাত। যারা ১ রাকাত দাবি করে তারা ভুল দাবি করে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم في شهر رمضان في غير جماعة ب20 ركعة والوتر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের জামাত ব্যতীত তারাবি ২০ রাকাত ও বিতরের নামাজ পড়তেন। সুস্পষ্ট হাদিস দেখতে পাই। তো এই হাদিসটা আপনি কোথায় পাবেন? ইমাম বাইহাক্কি সুনানুল কুবরার ৪র্থ খণ্ডে ৬১ পৃষ্ঠায় হাদিস নাম্বার ৪৭২৩ নম্বর হাদিস। তাহলে এই হাদিস তারাও যার স্পষ্ট প্রমাণ পেয়ে গেলাম। করে থাকে ওনাদের দাবি মতো ওনাদেরকে করতে দেন, ওনাদের কাজে আপনারা বাধা দিয়েন না। ওনারা ৮ রাকাত পড়তে চাইলে ওনাদেরকে বাধা দিয়েন না। আমরা ২০ রাকাতের পক্ষে মজবুত দলিল পাই। আমরা হাদিসের এবারত, হাদিসের নস আমাদের কাছে স্পষ্ট দলিল আছে। আমরা ২০ রাকাতের পক্ষে আমাদের মাযহাবের ইমামগণ, আমাদের তরিকার ইমামগণ, আমাদের আকাবিরগণ করে গিয়েছেন। আমরা এটাকে ফলো করে আমরা সামনে এগিয়ে যাব। আমরা ২০ রাকাত নামাজ আদায় করব। যারা ৮ রাকাত পড়তে চায় তাদেরকে তাদের মতো করে করতে দেন। ঝগড়ায় জড়াবেন না, তর্কে যাবেন না, সময় নষ্ট করবেন না।